আল্লাহ পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। একদিন আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমার মনে চায় আপনি আমাকে স্পেশাল একটা আমল দেন, স্পেশাল একটা জিনিস হাদিয়া দেন, স্পেশাল একটা দোয়া শিক্ষা দেন। আল্লাহ যার মতো মর্যাদা, যার মতো নেকি, যার মতো দামি দোয়া পৃথিবীতে নাই। আল্লাহ পাক বললেন, মুসা তুমি যদি আমার কাছে স্পেশাল কিছু চাও তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা সাল্লাম মনটা একটু বেজার করলেন। মন কি করলেন? আয় আল্লাহ আমি তো চেয়েছিলাম স্পেশাল একটা দোয়া, কিন্তু আপনি তো আমাকে ওটাই দিলেন যেটা সর্বকালের সর্বপুরাতন কথা। পৃথিবীতে এমন কোন নবী, এমন কোন রাসূল আসেন নাই যেই নবী, যেই রাসূল তার উম্মতকে কালেমার দাওয়াত দেন নাই। মনটা একটু বেজার হওয়া স্বাভাবিক, ঠিক কি না? আল্লাহ পাক বললেন, মুসা শোনো, আমার সাত আসমান জমিন যদি তুমি এক পাল্লায় উঠায় দাও, আমার কালেমা যদি তুমি এক পাল্লায় উঠায় দাও, আমার সাত আসমান জমিনের চাইতে কালেমার দাম, এই কালেমার ওজন বহুত গুণ ভারী হবে। বিশ্বাস করুন আল্লাহর জমিন যতদিন পর্যন্ত আল্লাহর নিয়ম ভিত্তিক চোরের হাত যতদিন পর্যন্ত আমরা না কাটতে পারবো, এদেশ চোর মুক্ত হবে না, ডাকাত মুক্ত হবে না, এদেশ সন্ত্রাস মুক্ত হবে না। কথা বলে ঠিক কিনা? কাজেই সন্ত্রাস মুক্ত, চোর মুক্ত, ইনসাফপূর্ণ সমাজ, পরিবার, রাষ্ট্র কায়েম হোক আমরা চাই কি চাই না? সেই জন্য আমি আল্লাহর কালামের সূরাতুল হাশরের, আল্লাহর কালামের সূরাতুল বাকারা 163 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতের কারিমের মধ্যে বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদু লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একক, তোমাদের ইলাহ তিনি একজন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই। বলুন মুসলমানদের আইনদাতা কয়জন? ইলাহ কয়জন? আল্লাহ পাক বলছে, ইলাহুকুম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের রব হচ্ছেন একজন, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, আর তিনি হচ্ছেন হুয়ার রহমানুর রহিম, তিনি হচ্ছেন পরম দয়ালু এবং মেহেরবান। আল্লাহু আকবার বলেন। কাজে আমাদের ইলাহ কয়জন? আরো জোরে বলেন। মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, নবী এবং রাসূলের শরীয়তের মধ্যে পার্থক্য ছিল। তাম পৃথিবীর সব নবীরা তারা 5টি বিষয়ে একমত ছিলেন। জোরে বলুন কয় বিষয়? হুজ্জাতুল ইসলাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুনিয়াতে নবীদের শরীয়তের মধ্যে পার্থক্য ছিল, কিন্তু তাম দুনিয়ার সব নবীরা তারা 5টি বিষয়ে তারা একমত ছিলেন। কয় বিষয়? 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী, আখিরি নবী, নবীদের নবী, আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই জমিনে যত নবী এবং রাসূল এসেছেন, সব নবী, সব রাসূল যে বিষয়ে প্রথম নাম্বার একমত ছিলেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সব নবীরা কিসের দাওয়াত দিয়েছেন? লা ইলাহা। এই কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত, সবচেয়ে দামি আয়াত, পুরা কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত, সেটি হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। কোন আয়াত? আল্লাহ নবী বলেন, কোন মুমিন যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোরআনের এই শ্রেষ্ঠ আয়াত একবার করে যদি পাঠ করে, আল্লাহ পাক এই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে বাধা রেখেছেন। আল্লাহ পাক মৃত্যু কি রেখেছেন? মৃত্যুর পরে আল্লাহ পাক যেই মুমিন এই আয়াতুল কুরসির আমল করবে,
আল্লাহ পাক বিনা হিসেবে তার কবরে জান্নাতের নাজ নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআনের শ্রেষ্ঠ আয়াত নাম কি? আয়াতুল কুরসি। আমার দিক খেয়াল করুন, আল্লাহ পাক এই কোরআনুল কারীমের সব আয়াত, সব সূরার মর্যাদা দাম কি একরকম? পুরো কোরআন সম্মানিত। যেমন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসহাবিকান নুজুম, আমার সব সাহাবী আকাশের তারকা সমতুল্য। নবীর সব সাহাবী কি তুল্য? এই যুগের কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ, কোন আল্লাহর ওলি যত বড় হোক একজন সাহাবীর জুতার সমমূল্যের হবে না। সাহাবীদের এই দাম দিয়েছেন কে? তাহলে নবীজির সাহাবীদের দাম তার আকাশের তারকা তুল্য। নবীজির সাহাবায়ে কেরামের মতো মর্যাদাশীল ব্যক্তি পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলার রাসূল বলেছেন, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার সাহাবায়ে কেরাম। কারা? সাহাবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হলো তাবী, যারা সাহাবীদের ছাত্র। তাবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মর্যাদাপূর্ণ মানুষ হচ্ছে তাবে তাবেঈ, যারা তাবীদের ছাত্র। সুবহানাল্লাহ বলেন। কাজী নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তারা যারা সাহাবায়ে কেরাম, যারা। তাহলে সাহাবায়ে কেরাম নবীদের পরে পৃথিবীর সব মানুষের চাইতে দামি, ঠিক কি না? কিন্তু তারপরেও তাদের মধ্যে আল্লাহ পাক আবার এক একজন সাহাবীকে আল্লাহ তাআলা এক একটি র্যাঙ্কসে আল্লাহ পাক এক একটি মর্যাদায় এক একজনকে আল্লাহ পাক এককভাবে আল্লাহ দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর নবী বলেন, আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, মর্যাদাপূর্ণ মানুষ, সেটি হচ্ছে আমার সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আল্লাহর রাসূল দ্বিতীয় খলিফার ব্যাপারে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন মান লা নাবিয়্যা বাদা লাকানা উমর, আমি শেষ নবী, আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না। কিন্তু আল্লাহ পাক যদি আমার পরে নবী ও নবুয়তের দরজা যদি আল্লাহ খোলা রাখতেন, আমার পরে যদি কেউ নবী হতো, মান লা নাবিয়্যা বাদা লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো আল্লাহ পাক আমার ওমরকে নবী বানায় দিতেন। কত দামি কথা, কত মর্যাদাবান ব্যক্তিত্ব হলে আল্লাহর রাসূল এমন বলতে পারেন। কাজী অন্য সাহাবীর তুলনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কম না বেশি? তৃতীয় খলিফা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আমার সাথে অভিন্ন একই জান্নাতে থাকবেন, সেটি আর কেউ নয়, আমার বন্ধু, আমার জামাতা হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। যার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আমার দুইটা মেয়েকে আমি উসমানের হাতে দিয়েছি, যদি আমার এই দ্বিতীয় মেয়ে মারা যাওয়ার পরে তৃতীয় যদি আরেকটি মেয়ে বিবাহ উপযুক্ত থাকতো, আমি সেই মেয়েটাকেও আমার উসমানের সাথে আমি বিয়ে দিতাম। আর আমাদের জামায়েরা, আমাদের মেয়েরা যদি মরে যায়, জামায়েরা যদি দ্বিতীয় মেয়ে বিয়ে করতে চায়, বলে মা পোসাই, দোয়া চাই, বহুত দেখছি তোমার আচরণ, ঠিক কি না? মুআজ্জাজ হাজিরিন, চতুর্থ খলিফার ব্যাপারে আল্লাহর রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি রাসূল হচ্ছি ইলমের শহর, আর ওই শহরের দরজা ফটক আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন আমার সাহাবী হযরত আলী কি। সুবহানাল্লাহ বলেন। কাজী এক একজন সাহাবীর মর্যাদা আলাদা আলাদা, কারো বেশি কারো কম দিয়েছেন কে? কাজী মুআজ্জাজ হাজিরিন, পুরা কোরআনুল কারীম সব আয়াত দামি, কথা বলেন ঠিক কি না? কেমন দামি? জমিনে আল্লাহ পাক মানবতার জন্য যত কিতাব আল্লাহ পাক জমিনে নাজিল করেছেন, সব কিতাব হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কার কিতাব?
কিন্তু আল্লাহর এই কালাম, এই কোরআন আল্লাহর শুধু কিতাব নয়, এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর জবানের ভাষা। সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহর কথা। কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, রাসূল বলেন, তাহলে সে যেন কোরআন তেলাওয়াত করে। কি তেলাওয়াত করে? মুআজ্জাজ হাজিরিন, এই কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব, আল্লাহর সৃষ্টির সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত কোরআনের মতো এত দামি কিতাব ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও আসবে না। ঠিক কি না? এই কোরআন পুরাটাই দামি, মর্যাদায় ভরপুর, কিন্তু এর মধ্যে আল্লাহ পাকের রাসূল বলেছেন এই কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। কোন আয়াত? নবীজি বলেন এই আয়াতের এত ফজিলত, কোন মুমিন যদি রাতের বেলা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে, ঘরের দরজা বন্ধ করে দিয়ে যদি কোন মুমিন এই আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমায়, আল্লাহ পাক চোর ডাকাত থেকে, ক্ষতিকার সব বস্তু থেকে আল্লাহ পাক এই ব্যক্তির জান এবং মালের হেফাজতের জিম্মাদারিত্ব স্বয়ং আল্লাহ নিজে নিয়ে নেয়। আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চা পুরো কোরআন মুখস্থ করতে পারলে আমরা বড় বড় মানুষ। একটা শ্রেষ্ঠ আয়াত মাত্র 4 লাইন। কয় লাইন? আমাদের 1 মাস লাগুক, বছর লাগুক, 2 বছর লাগুক, তাও শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এই আয়াত যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়বে, এই ব্যক্তির জন্য আর জান্নাতের মাঝে বাধা হচ্ছে, পর্দা হচ্ছে মৃত্যু। মৃত্যুর পরে তার কবরে জান্নাতের নাজ নিয়ামত দিবেন কে? যারা জান্নাতে যেতে চান, ইচ্ছা আছে, আগ্রহ আছে, এই আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক এই কালামের বিভিন্ন সূরার দাম, আয়াতের দাম, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের দাম, বিভিন্ন সূরার দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে। কোন সূরা, কোন আয়াতের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছে? যে আয়াতগুলির মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়, যেই সূরার মধ্যে আল্লাহ পাক আল্লাহর উলুহিয়ত, রুবুবিয়তের আলোচনা করেছেন, আল্লাহ পাক ওই আয়াত আর সূরার দাম বাড়িয়ে দিয়েছে। যেমন কোরআনের ছোট্ট একটি সূরা, মাত্র 1.5 লাইন, 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, নাম সূরাতুল ইখলাস। কি নাম? আল্লাহ নবী বলেন, কোন মুমিন যদি কোরআনুল কারীমের এই ছোট্ট সূরা সূরাতুল ইখলাস যদি একবার পাঠ করে, সূরাতুল ইখলাস সূরার নাম কি? নবী বলেছেন, যে ব্যক্তি সূরা একবার পাঠ করবে, আল্লাহ পাক পুরা 10 পারা তেলাওয়াতের নেকি একবার পড়ার দ্বারা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে 3 10 30, 3 বার পড়লে 1 খতমের সওয়াব দিবেন কে? তাহলে এই সূরার দাম বাড়িয়ে দিয়েছেন কে? কেন দিয়েছেন? কারণ এই সূরার মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায়। আল্লাহ তো আয়াতুল কুরসি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতুল কুরসির দাম বাড়িয়ে দিয়েছেন কে? কেন বাড়িয়েছেন? এই আয়াতের মধ্যে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, আল্লাহু, আল্লাহ হচ্ছেন তিনি, লা ইলাহা, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, উপাস্য নাই, আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক তিনি, যিনি চিরস্থায়ী, চিরঞ্জীব, যার কোনো ধ্বংস নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি খাদ্য গ্রহণ করেন না, যিনি ঘুমান না। রব তো তিনি, যার সামনে কোনো জিনিস দেওয়া লাগে না। রব তো তিনি, যিনি খান না। রব তো তিনি, যিনি ঘুমান না। কথা বলেন ঠিক কি না? আমরা ঘুমাইলে দুনিয়ার কি হয় আমরা বলতে পারি? পরনের লুঙ্গিও ঠিক মতো থাকে না অনেক সময়, ঠিক কি না? আল্লাহ পাক তিনি স্রষ্টা, তো তিনি, যিনি আল হাইয়ুল কাইয়্যুম, যার ধ্বংস নাই, যিনি মৃত্যুবরণ করবেন না। আল্লাহ তিনি, যিনি খান না। আল্লাহ তিনি, যিনি ঘুমান না। সুবহানাল্লাহ বলেন। কাজী আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে আরজ করেছি। আল্লাহ পাক বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য তিনি হচ্ছেন একজন। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি ছাড়া কোনো ইলাহ নাই। হুয়ার রহমানুর রহিম, তিনি পরম দয়ালু এবং মেহেরবান। তাহলে আমাদের রব কয়জন? মুআজ্জাজ হাজিরিন, আমার দিকে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলাম, পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন,
সব নবী এবং রাসূল যুগে যুগে যে কালেমার দাওয়াত দিয়েছেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে এমন নবী, এমন কোন নবী রাসূল আসেন নাই যেই নবী তার উম্মতকে এই কালেমার দাওয়াত দেন না। আমার দিকে খেয়াল করুন, মানুষ যে জিনিস সস্তায় পায় ওই জিনিসের মূল্যায়ন, ওই জিনিসের কদর মানুষ করতে জানে না। যেমন করোনাকালীন সময় যখন মসজিদের মধ্যে মাস্ক বিহীন, জায়নামাজ বিহীন লোকদেরকে প্রবেশাজ্ঞা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ঠিক কি না? তখন বহু মানুষ মুয়াজ্জিনের সাথে ঝগড়া করে, ইমামের সাথে ঝগড়া করে ঠেলে ঠুলে মসজিদে গিয়ে নামাজ পড়েছিল, আছে না নাই? এখন মানুষ নামাজ পড়ে না। রাষ্ট্র যদি নিষেধ করে দেয় যে নামাজ যেহেতু পড়ে না, নামাজ পড়াই লাগবে না, আগামীকাল থেকে নিষেধ, মানুষ চুপ থাকবে না? আন্দোলন শুরু হবে। আন্দোলন শুরু হওয়ার কারণে যারা নামাজ পড়তো না তারাও নামাজ শুরু করবে, কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা বেশি, ঠিক কিনা? মক্কার কাফিররা মক্কায় ঘুরে ঘুরে অ্যাডভাইস করে যে আমাদের এখানে যারা এসেছেন বিভিন্ন রাষ্ট্র থেকে, আপনাদের জ্ঞাতার্থে আমরা বলে রাখি, আমাদের মক্কায় এক পাগল আছে, নাউজুবিল্লাহ বলে, তার নাম মুহাম্মদ। তার নাম কি? তাকে যারা দেখে, তার কথা যারা শোনে, তারাও পাগল হয়ে যায়, নাউজুবিল্লাহ বলে। অ্যাডভাইস করে কাফিররা, আর মানুষ আরো আকর্ষিত হয়। বাপরে বাপ, বহু পাগল দেখছি। মানুষ পাগল দেখলে পাগল হয় এমন দেখিও নাই, শুনিও নাই। আসছি যেহেতু দূর থেকে মক্কায়, এমন ব্যক্তি না দেখে আর ফিরবো না। সুবহানাল্লাহ বলে। মার্কেটিং করে কাফিররা, আর মানুষ আকর্ষিত হয় আরো দেখার জন্য কেমন ব্যক্তি। দলে দলে মানুষ প্রকাশ্যে লুকায়া নির্জনে নিবৃত্তিতে আল্লাহ রসুলকে দেখার জন্য আসে। যে আসে রসুলের চেহারা দেখে দলে দলে মুসলমান হয়ে যায়। নবীজির জবানের তেলাওয়াত শুনে দলে দলে মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কাজী মুআজ্জাজ হাজিরিন, সহজে ঈমান পেয়েছি, প্রত্যেক সূত্রে ঈমান পেয়েছি। ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য রক্ত দেওয়া লাগে নাই, শহীদ হওয়া লাগে নাই, মার খাওয়া লাগে নাই, জমি থেকে বঞ্চিত হওয়া লাগে নাই। এই জন্য ঈমানের কদর বুঝি না, ইসলামের দাম বুঝি না, ইসলামের হুকুমের বিধানের গুরুত্ব বুঝি না। কথা বলেন ঠিক কি না? ইসলামকে আমরা ওই রকম বানিয়ে ফেলেছি, খান বংশে জন্ম নিয়ে ভালো হলেও খান, চোর হলেও খান। ইসলামকে আমরা ওই রকম বানিয়ে ফেলেছি, নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান। কথা বলেন। চৌধুরী বংশে জন্ম নিয়ে ভালো হলেও চৌধুরী, খারাপ হলেও কি? চোর হলেও, ঘুষখোর হলেও। খান বংশে জন্ম নিয়ে ভালো হলেও খান, খারাপ হলেও। ইসলামকে আমরা ওই রকম বানিয়ে ফেলেছি, বাপ মুসলমান, দাদা মুসলমান, এখন তুমি যা খুশি করো, রাম করো, বাম করো, জাসদ করো, বাসদ করো, মূর্তি বানাও, ভাস্কর্য বানাও, যা খুশি করো, নামাজ পড়ো না পড়ো, সুদ খাও আর না খাও, মৃত্যুর পরে তোমার জানাজা হবেই, আর তোমার দাফন মুসলমানের কবরস্থানে হবে। ওযু করলে, ওযু কি সব সময় থাকে? মাঝে মাঝে ভাঙে না? মসজিদের বারান্দায় বসে এক মুরব্বী বায়ু ছাড়ছে। পোলাবান কয়, চাচা আপনার তো ওযু নাই, যান ওযু করে আসেন। দৌড়ো বেটা, কে কইছে আমার ওযু ভাঙছে? ওযু ভাঙে নাই। পোলাবান কয়, আপনার ওযু ভাঙছে, আমরা সাক্ষী। মুরব্বী কয়, আমার ওযু ভাঙেই নাই। ওযু মোটামুটি একটা জটলা বেঁধে গেছে। ইমাম সাহেব বলে, কি হয়েছে আপনার এখানে কথা কাটাকাটি কেন? পোলাবান কয়, হুজুর আমরা, উনি বায়ু ছাড়ছে আমরা শুনছি, কিন্তু উনি বলে উনি ওযু ভাঙে নাই। ইমাম সাহেব কি মুরব্বী, ঘটনা কি? হুজুর ভাঙেনি তো ওযু। ভাঙেনি মানে? আমি তো ওযু করি নেই, করলে না ভাঙবে, সেই জন্য কিছু ওযু ভাঙে নেই। কথা বুঝছেন তো? ওযু ভাঙার কারণ আছে না নাই? ওযু করলে যেমন বিরতিহীন, নন স্টপ যেমন ওযু সব সময় থাকে না, ওযু যেমন ভাঙে, ঠিক ঈমান ভাঙারও কারণ আছে। ঈমান সব সময় অপরিবর্তিত থাকে না। ঈমান কখনো ওঠানামা করে, আবার কখনো কখনো কোনো কথার দ্বারা, কোনো কাজের দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়। এখন এগুলোর গুরুত্ব আমরা দিই না কেন? ওই যে প্রত্যেক সূত্রে পেয়েছি, ঈমানের জন্য মার খাইতে হয় নাই, শহীদ হওয়া লাগে নাই, জমি জমা ছাড়া লাগে নাই, এই জন্য আমরা ঈমানের কদর বুঝি না। কথা বলে। আমি যদি অতিরঞ্জিত না বলি, তাহলে আমি দীপ্ত কণ্ঠে বলতে পারি ১৩০০০ বছর আগে কাফির মুশরিকরা, আবু জেহেল,
উতবা, সাইবা, মুগীরা, ওরা কালেমার অর্থ যতটুকু বুঝতে পেরেছিল, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে 30 বছর মসজিদে সেজদা দিয়ে আমরা ইসলামের মূল হাকিকত, কালেমার মূল হাকিকত আমরা ওই রকম বুঝতে পারি না। আমি বুঝাই বলবো আপনাদেরকে, জমিনে যত নবী রাসূল আসছেন, সব নবী নবুয়াত পাওয়ার আগ পর্যন্ত উম্মতের কাছে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে পছন্দের মানুষ। কোনদিন পোশাক নিয়ে, টাকা পয়সা নিয়ে, জমি জমা নিয়ে, চলন বলন নিয়ে কোন নবীর সাথে কোন উম্মতের নবী হওয়ার আগ পর্যন্ত ন্যূনতম কোনদিন ঝগড়া তো দূরে থাক, মুখ কালাকালিও হয়নি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মুআজ্জাজ হাজিরিন, নবী রাসূলগণ যখনই নবী হয়েছেন, যখনই মানুষের সামনে কালিমার দাওয়াত দিয়েছেন, হাতে গোনা মাত্র 3-4 জন, 5-6 জন নবী রাসূল ছাড়া যত নবী রাসূল পৃথিবীতে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, সব নবীরা যুগে যুগে উম্মতের হাতে লাঞ্ছিত হয়েছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন। সব নবী এই কালিমার জন্য। বলুন কিসের জন্য? কেন? এর মধ্যে আছে কি? যে মানুষের সাথে কোনোদিন ঝগড়া হলো না, মারামারি হলো না, মুখ কালাকালি হলো না, অথচ এই মানুষদের সাথে এমন বিরূপ পরিবেশ তৈরি হলো যে নবী রাসূলদেরকে মারতে, রক্তাক্ত করতে কাফেররা দ্বিধাবোধ করে নাই। কারণ মুআজ্জাজ হাজি আমাদের খেয়াল করুন, আমাদেরকে আল্লাহ পাক যে ধর্ম দিয়েছেন, ধর্মের নাম কি? আচ্ছা, আপনাদের এলাকার শেরপুরে উল্লেখযোগ্য অনেক বিধর্মী আছে, যেমন শ্রীবর্দী, এখানে যথেষ্ট হিন্দু সম্প্রদায়ের লোক আছে, ঠিক কি না? তো মুসলিম কেউ যদি জিজ্ঞেস করে, আচ্ছা আপনি তো মুসলমান, বলুন তো ইসলাম শব্দের অর্থ কি? বলুন তো আপনারা সবাই জোরে বলেন। না, ভুল ভুল, আত্মসমর্পণকারী। মাশাআল্লাহ। তাহলে ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ মানে কি? সারেন্ডার করা, নিজেকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। আর যারা ইসলাম গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলমান। তাদেরকে কি বলা হয়? এবার প্রশ্ন করি, বলুন তো মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ কি? আমরা আগেরটা ভুল হলেও বলতে পেরেছি, আর এখন বলতেই পারছি না। কেন? ওই যে সহজে পেয়েছি, এই জন্য জানার দরকার আমাদের পরে নাই। আমাদের জানার দরকার আছে না নাই? ভাই আমার দিকে খেয়াল করেন, ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আর যিনি ইসলাম কবুল করেন তিনি হচ্ছেন মুসলমান। বলুন তিনি কি? তাহলে মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। বলুন মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণ। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ পাক আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, এই ধর্ম অন্য ধর্মের মতো শুধু একটা কিতাব, শুধু মসজিদে 2টা সেজদা দেওয়া, মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, হাতে তসবিহ নিয়ে তসবিহ ঠেলা, এতটুকুর নামই ধর্ম নয়। আমাদের যে ধর্ম, এটা একটা দিন। বলুন এটা কি? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে কি? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, মানুষের জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসার, মানুষের যা যা লাগবে আল্লাহ পাক তার পরিপূর্ণ বিস্তারিত নীতিমালা ইসলাম নামক দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে আল্লাহ দিয়েছে। মুমিন, আপনি পানি খাবেন, পানি কিভাবে পান করবেন? দাঁড়ায় না বসে? নিয়ম আছে না নাই? কয় নিঃশ্বাসে পান করবেন? নিয়ম আছে না নাই? মুমিন, আপনি বাথরুমে যাবেন, কিভাবে বসবেন, কিভাবে পানি খরচ করবেন? শিক্ষা আছে না নাই? বিয়ে করবেন, কাকে করবেন, কাকে করতে পারা যাবে, কাকে করা যাবে না, বিয়ে করার নিয়ম কি, সংসার যদি না টিকে বিচ্ছেদের নিয়ম কি, ইসলামে নিয়ম আছে না নাই? স্ত্রীর সাথে বাসর ঘরে একান্ত কাজে কিভাবে মিলিত হবেন, পবিত্রতা কিভাবে অর্জন করবেন, নিয়ম আছে না নাই? আপনি বাথরুমে যাবেন, কোন পা আগে দিবেন, কিভাবে বসবেন, কাপড় কতটুকু উঠাবেন, পানি কিভাবে খরচ করবেন, নিয়ম আছে না নাই? মাথার চুল থেকে শুরু করে পাপ, আপনার চুল কি রকম রাখতে পারবেন? আমি পুরুষ মানুষ, চাইলেই কি 2 হাত চুল লম্বা করতে পারবো? চুলের ক্ষেত্রে ইসলামের নিয়ম আছে না নাই? ভুরু আমি চাইলে কাটতে পারবো কি পারবো না, নিয়ম আছে না নাই? মোষের ব্যাপারে নিয়ম আছে না নাই? পোশাকের ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে, নখের ক্ষেত্রে নিয়ম আছে না নাই? তোমার মাথার চুল থেকে শুরু করে পাপ
তোমার জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, তোমার যা লাগবে আল্লাহ পাক সব কিছুর নিয়ম নীতিমালা আল্লাহ পাক ইসলাম নামক দ্বীনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমার কাছে আমার দিকে খেয়াল করুন, আল্লাহ পাক যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সব নবীরা কালেমার দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? আল্লাহ পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। একদিন আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমার মনে চায় আপনি আমাকে স্পেশাল একটা আমল দেন, স্পেশাল একটা জিনিস হাদিয়া দেন, স্পেশাল একটা দোয়া শিক্ষা দেন। আল্লাহ যার মতো মর্যাদা, যার মতো নেকি, যার মতো দামি দোয়া পৃথিবীতে নাই। আল্লাহ পাক বললেন, মুসা তুমি যদি আমার কাছে স্পেশাল কিছু চাও তাহলে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা সাল্লাম মনটা একটু বেজার করলেন। মন কি করলেন? আয় আল্লাহ আমি তো চেয়েছিলাম স্পেশাল একটা দোয়া, কিন্তু আপনি তো আমাকে ওটাই দিলেন যেটা সর্বকালের সর্বপুরাতন কথা। পৃথিবীতে এমন কোন নবী, এমন কোন রাসূল আসেন নাই যেই নবী, যেই রাসূল তার উম্মতকে কালেমার দাওয়াত দেন নাই। মনটা একটু বেজার হওয়া স্বাভাবিক, ঠিক কি না? আল্লাহ পাক বললেন, মুসা শোনো, আমার সাত আসমান জমিন যদি তুমি এক পাল্লায় উঠায় দাও, আমার কালেমা যদি তুমি এক পাল্লায় উঠায় দাও, আমার সাত আসমান জমিনের চাইতে কালেমার দাম, এই কালেমার ওজন বহুত গুণ ভারী হবে। কার কথা? হাদিস আল্লাহর রাসূল বলেন, হাদিস আল্লাহর রাসূল বলেন, আব্দুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনে যত জিকির আছে সবচেয়ে মর্যাদাপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন যখন অন্তর দিয়ে এই কালেমার জপে, এই কালেমার জিকির করে, তখন এই কালেমা সপ্তম আসমানে গিয়ে আল্লাহর আরশকে ধাক্কাইতে থাকে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, তুমি কেন এমন করো? কালেমা বলে, আল্লাহ দুনিয়াতে আপনার এক মুমিন বান্দা আমি কালেমাকে জপেছে অথচ এখনো তাকে ক্ষমা করা হয় নাই, আমি কি করে স্থির থাকবো? আল্লাহ পাক বলেন, যাও ওই ব্যক্তির সব সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। কাজে কালেমার দাম কম না বেশি? কালেমা এমন দামি ইবাদত, পৃথিবীতে একজন ব্যক্তি যত ভালো কাজ আছে, মা বাবা সেবা করেছে, সব সম্পত্তি মানুষের জন্য দান করে দিয়েছে, মানুষের জন্য খেয়ে না খেয়ে উপকার করেছে, জিকির করেছে, নামাজ পড়েছে, দান করেছে, জমিনের সব ভালো কাজ করছে, কিন্তু এই কালেমার স্বীকৃতি দেয় নাই, তার সব বরবাদ, সব। আরেকজন ব্যক্তি মুখে এবং অন্তরে কালেমার স্বীকৃতি দিয়েছে কিন্তু নামাজ পড়ে নাই, কিন্তু গুনাহ করেছে, কবিরা গুনাহ করেছে। আল্লাহ পাক কোটি কোটি বছর গুনাহের কারণে এই ব্যক্তিকে হয়তো জাহান্নামে দিবেন, কিন্তু জীবনে কোনো এক সময় এই কালেমার বদৌলতে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাত আল্লাহ অবশ্যই দিবেনই দিবেন। এই কালেমার দাম কম না বেশি? এবার আমাদের খেয়াল করুন, পৃথিবীতে বহু রাজা, বাদশা, জমিদার, ক্ষমতার বড়াই, নমরুদ, ফিরাউন, সাদ্দাদ, হামান, কারুন, ওরা পৃথিবীতে নিজেকে খোদা দাবি করছে। কি দাবি করেছে? কোন অর্থে? আমি ফিরাউন চাঁদের মালিক, আমি ফিরাউন সূর্যের মালিক, আমি ফিরাউন সূর্য বানিয়েছি। এটা কি পাগলে মানবে? সূর্যের সৃষ্টি আগে না ফিরাউনের জন্ম আগে? ফিরাউন তো সেদিন মার পেট থেকে ল্যাংটা বাচ্চা হয়ে পৃথিবীতে এসেছে, ঠিক কি না? ওই ফিরাউনের জন্মের কোটি কোটি বছর আগে আল্লাহ পাক চাঁদ বানিয়েছেন, সূর্য বানিয়েছেন। কাজী ফিরাউন যদি বলে আমি চাঁদের মালিক, আমি সূর্যের মালিক, এটা কি পাগলেও মানবে? তাহলে ফিরাউন নিজেকে ইলাহ দাবি করেছে, খোদা দাবি করেছে। কোন অর্থে? এই অর্থে নয় যে আমি চাঁদ বানিয়েছি, এই অর্থে নয়, বরং ইলাহ অর্থে। বলেন কিসের অর্থে? তামাম পৃথিবীতে আমি ফিরাউন যা বলবো
আমার হুকুমই চলবে, কারো হুকুম চলবে না। সেই জন্য সে আইন জারি করেছে, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, জমিনে যত পুত্র সন্তান হবে এদেরকে জবাই করবা, যেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ পৃথিবীতে আসতে না পারে। এই জন্য সে আইন জারি করেছে, ইউযাববিহুনা আবনাআকুম, পুত্র সন্তান হলে কি করবা, ওয়া ইস্তাহইউনা নিসাআকুম, মেয়ে সন্তান হলে নাজাত দিয়ে দিবা, মারবা না। এই আইন কার? ফিরাউনের। কার আইন? ক্ষমতার দাপটে পৃথিবীর শ্রেষ্ঠ স্বৈরশাসক ফিরাউন নিজেকে ইলাহ দাবি করেছে। এই অর্থে নয় আমি চাঁদের মালিক, আমি সূর্যের মালিক, এই অর্থে নয়, বরং ইলাহ অর্থে বিধান দেওয়ার, আইন দেওয়ার ক্ষমতার মালিক হিসেবে। নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়াতে যারা বর্তমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, ওদেরকে জিজ্ঞেস করেন বলো তো চাঁদ কে বানিয়েছে, ওদেরকে জিজ্ঞেস করেন বলো সূর্য কে বানিয়েছে, ওরাও বলবে ভগবান বানিয়েছে, ঈশ্বর বানিয়েছে, সৃষ্টিকর্তা বানিয়েছে, বিধাতা বানিয়েছে। ঠিক কি না? তার মানে হলো জমিনের সব মানুষ বিশ্বাস করে চাঁদের মালিক কোনো মানুষ নয়, চাঁদ কোনো মানুষ বানাই নাই, চাঁদ সূর্য কোনো মানুষ বানায় নাই, এগুলো বানিয়েছে স্রষ্টা, এগুলো বানিয়েছেন ভগবান, এগুলো বানিয়েছে ঈশ্বর, এগুলো বানিয়েছেন সৃষ্টিকর্তা। হিন্দু বৌদ্ধ এগুলো বলে কি বলে না? তার মানে হলো হিন্দু স্বীকার করে কোনো মানুষ, হিন্দু কোনো পণ্ডিত, জয় বাবা লোকনাথ, যারা তাদের ধর্মের দেবতা, যারা তাদের ধর্মের পণ্ডিত, তারা চাঁদ বানিয়েছে, সূর্য বানিয়েছে, এমন কথা হিন্দুরাও বলে না। ঠিক কি না? আল্লাহর কালামে আল্লাহ পাক নিজে বলেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ও নবী, আপনি যদি মক্কার কাফিরদের জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে বানিয়েছে, আল্লাহ পাক বলেন লা ইয়াকুলুনা আল্লাহ, ওরাও বলবে এগুলো আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছেন? আমাদের খেয়াল করুন, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন যখন নবী হলেন, কি হলেন? প্রথমেই যখন তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পরিচয় মানুষকে দিবেন, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী তার ছোট্ট চাচতো ভাই আলীকে বললেন, আলী, মক্কার মানুষদেরকে বলে দাও তোমাদের আলামিন, তোমাদের বিশ্বস্ত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার চাচতো ভাই, তোমাদেরকে সাফা মারওয়ার পাদদেশে ডেকেছেন, আল্লাহর ঘর বাইতুল্লাহর চত্বরে তোমাদেরকে ডেকেছেন। নবীর আহ্বানে মক্কার বিশ্বস্ত যুবক, মক্কার বিশ্বস্ত ব্যক্তি আল আমির, মক্কার সবচেয়ে ভালো ভদ্র মানুষটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে মক্কার মানুষগুলো আল্লাহর ঘরের পাদদেশে, সাফা মারওয়ার পাদদেশে আসলেন। নবীজি উঁচু জায়গায় দাঁড়িয়ে গ্রামবাসীকে বললেন, আমার মাতৃভূমির লোকেরা, আমার মক্কাবাসীর লোকেরা, কেউ আপনারা আমার চাচা হবেন, কেউ আমার ভাই হবেন, কেউ খালা হবেন, ফুফি আম্মা হবেন। ও আমার মাতৃভূমির লোকেরা, আমি যদি বলি যেই সাফা মারওয়ার পিছনে আপনাদের সাথে লড়াই করার জন্য এক দুদর্শ বাহিনী অপেক্ষা করছে, এক শত্রু বাহিনী অপেক্ষা করছে, বলুন আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? সবাই বলছে হ্যাঁ অবশ্যই করব, কারণ আপনি তো আমাদের আলামিন, আপনি আমাদের বিশ্বস্ত, কোনোদিন মিথ্যা বলেন নাই, আমানতের খেয়ানত করেন নাই, ওজনে কম দেন নাই, মানুষের সাথে প্রতারণা করেন নাই, কাজে আপনি বললে আমরা বিশ্বাস। এবার আল্লাহ পাক ওহী নাযিল করে বলেন, হাবিবদেরকে শোনায় দেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার বলেন। কুল, নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানব সম্প্রদায়, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের সকলের জন্য আমাকে নবী করে, রাসূল করে আল্লাহ পাক আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তখন পরিবেশ শান্ত, পরিবেশ কি? কোনো প্রতিবাদ নাই, মারামারি নাই, হানাহানি নাই, সবাই শান্ত চুপচাপ, কারণ তিনি নবী হতেই পারেন। নবী, কারণ নবী হওয়ার জন্য যে গুণাবলী দরকার, যে আদর্শ দরকার, যেরকম ভালো হওয়া দরকার, তার সব গুণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে। কথা বলে ঠিক কি না? কোনো প্রতিবাদ নেই। এবার আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করে বলেন, হাবিব এখন শোনায় দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন।
তোমরা তোমাদের সফলতার জন্য, তোমরা তোমাদের বিজয়ের জন্য, তোমরা তোমাদের মুক্তির জন্য বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে দেরি মাঠ গরম, বলতে দেরি মাঠ কি কেমন গরম? নবীর আপন চাচা আবু লাহাব, রসুলের রক্তের চাচা। আবু জেহেল কিন্তু নবীর আপন চাচা না। আবু জেহেল রসুলের পাড়া প্রতিবেশী চাচা। বাচ্চারা স্কুলে গিয়ে ওই আইসক্রিমওয়ালা আসলে মামা একটা আইসক্রিম দেন, মামা একটা 10 টাকার চটপটি দেন, ঝালমুড়ি দেন। এই যে বাচ্চারা মামা বলে, চাচা বলে, এটা কি রক্তের চাচা মামা না ডাকের চাচা? তো আবু জেহেল হচ্ছে এরকম পাড়া প্রতিবেশী ডাকের চাচা, আর আবু লাহাব হচ্ছে নবীর রক্তের চাচা। নবীর মক্কার মাঠ এত গরম হলো যে নবীর আপন চাচা আবু লাহাব রাসূলকে পাথর নিক্ষেপ করে বলছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলে। কি পরিমাণ মানুষ রাগান্বিত হলে, কালেমার ধাক্কা কি পরিমাণ লাগলে, কালেমার প্রভাব কি রকম কাজ করলে আপন চাচা রাসূলকে রক্ষ করে পাথর মেরে বলছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক। আল্লাহ পাক প্রতিবাদ জানায় সূরা লাহাব সাথে সাথে নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার রাসূলের নয় বরং আবু লাহাবের দুই হাত ধ্বংস। কার দুই হাত? যেই রাসূল একটু আগে বললেন আল্লাহ পাক আমাকে তোমাদের সকলের জন্য নবী করে রাসূল করে আল্লাহ পাক পাঠিয়েছেন, তখন কোনো প্রতিবাদ নাই, মারামারি নাই। কিন্তু যখনই আল্লাহর রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলতে দেরি, মাঠ গরম, শরীরে লাগতে দেরি নাই। তার কারণ ওই যে বললাম আমরা 30 বছর নামাজ পড়ে 40 বছর ওয়াজ শুনে কালেমার অর্থ আমরা যতটা বুঝতে না পেরেছি তার চেয়ে বেশি বুঝতে পেরেছিল মক্কার কাফের গোষ্ঠীরা। কারা বুঝছে? কেন? আমার দিকে খেয়াল করে। যেই রাসূলের সাথে মক্কায় কোনোদিন কারো ঝগড়া হয়নি, শুধু কালেমার বলার পরেই রাসূলের উপরে আঘাত, পাথর মারা, রাসূলের পিছনে লাগা, রাসূলকে আঘাত করা, কষ্ট দেওয়া। কারণ আমার সাথে বলুন লা ইলাহা। সবাই বলেন লা ইলাহা। কোনো ইলাহ নাই। ইলাহ তো আরবি শব্দ, এবার বাংলা বলেন কোনো উপাস্য নাই, কোনো বিধানদাতা নেই, কোনো আইনদাতা নেই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। কথা কি বুঝতেছেন আপনারা? আবার বলেন লা ইলাহা। কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, ইল্লাল্লাহ, একমাত্র। এটা শুধু মসজিদের ভেতরে নাকি শুধু মাদ্রাসার ভেতরে? শুধু মসজিদের মধ্যে সেজদায় কি পড়বো এটা নির্ধারণ করে দিবেন আল্লাহ পাক। রুকুতে কি বলবো, দাঁড়ানো অবস্থায় কি বলবো, তাশাহুদে কি বলবো, শুধু এটাই আল্লাহ বলে দিবেন। আর মসজিদ থেকে বের হওয়ার পরে আমি চুল কতটুকু রাখতে পারবো না পারবো, সমাজ কিভাবে চালাবো, রাষ্ট্র কিভাবে চালাবো, বিচার কিভাবে করবো, এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার নাকি? না, মুমিন তোমার মাথার চুল থেকে শুরু করে পা, ঘর থেকে সংসার, মানুষ তোমার যা লাগবে সবকিছুর আইন বলুন যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া আইনকে যে ব্যক্তি মাথা পেতে মেনে নিয়ে আত্মসমর্পণ করবে সে হচ্ছে মুসলিম। বলুন সে কি? অর্থাৎ কোন ব্যক্তি মুসলমান হওয়ার আগ পর্যন্ত কোন নবী কোন রাসূলকে আল্লাহ পাক মানুষকে পিডায়া ধমকায়া জোর করে ইসলাম গ্রহণ করতে আল্লাহ পাক কাউকে বাধ্য করে নাই। মানুষকে বুঝান যার নসিবে ঈমান আছে, যে ঈমান আনবে, যার নসিব ভালো স্বেচ্ছায় আনবে। ঈমান না আনলে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, মার নাই, ধমকানো নাই, পিটানো নাই। তোমার যা খুশি যেই ধর্মে খুশি থাকো, তোমাকে জোর করা হবে না। কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তোমার ন্যূনতম কোনো স্বাধীনতা নাই। মাথার চুল থেকে শুরু করে পা, ঘর থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্রের সব চলবে আল্লাহর নিয়মে। কথা কি বুঝতেছেন? বাংলাদেশের মুসলমানের মতো এরকম রেডিমেড মুসলমান হওয়া যায় যে মুসলমান হলে নামাজ লাগে না, রোজা লাগে না, সুদ খাওয়া যায়, ঘুষ খাওয়া যায়, যেমন খুশি তেমন চলা যায়, এরপরও মুসলমান থাকা যায়। আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা যদি এরকম বুঝতো তাহলে বলতো বাদিজা বহুত জ্বালাইছো বাপ,
এখন ঠিক আছে, স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ভাতিজা তুমি আল্লাহর রাসূল, এখন ভাতিজা তুমি তোমার কাজ করো, তোমার সাহাবীদের কিনে মসজিদে যা খুশি করো বাপ, আমাদেরকে আমাদের মতো চলতে দাও। বলতে পারতো কি না? তারা ঈমান বুঝছেন না। যখনই আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমার মাথার চুল ইচ্ছা মতো কাটতে পারবো না, এটা আইন দিবেন কে? আমি যখনই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমার দাড়ি আমি ইচ্ছা মতো কাটতে পারবো না। যখন আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমি রাজনীতি আমার নিজের ইচ্ছা মতো করতে পারবো না। সবকিছুর আইন দিবেন কে? এখন আমার মাথার চুল কাটার নিয়ম, আমার পোশাকের নিয়ম, আমার খাবারের নিয়ম, আমার সমাজের নিয়ম, আমার রাষ্ট্রের নিয়ম সব দিবেন আল্লাহ পাক। এটা কি মেনে নেওয়া যায়? নাউজুবিল্লাহ বলেন। সেই জন্য আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলে, দুনিয়ার মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো করো। কাদেরকে বললেন? মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহ পাককে ভয় করার মতো করো। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বলুন তো এই কথা আল্লাহ কাদেরকে বললেন? এখানে আয়াতে কাদেরকে বললেন মুসলমান না হয়ে মরিও না? হিন্দুদেরকে বলছেন? খ্রিস্টানদেরকে? কাদেরকে বলছে? শোনো মুমিনেরা, যারা তোমরা বিশ্বাস করো আল্লাহকে, যারা বিশ্বাস করো পরকালকে, খবরদার মুসলমান না হয়ে মরিও না। তার মানে হলো আত্মসমর্পণকারী না হয়ে মরিও না। কি না হয়ে? আপনি যে অবস্থায় মারা যাচ্ছেন, চুলের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম বলছে একটা, আপনি করছেন আরেকটা। আপনি যেভাবে মারা যাচ্ছেন, মুখে দাঁড়িয়ে নেই। আপনি যে সময় মারা যাচ্ছেন, ওই দিন ওই সময় আপনি ফজরও পড়েন নাই, জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই। এটা কি আত্মসমর্পণকারী হলো? আপনারা কি বুঝতেছেন ইসলাম কি জিনিস? সাহাবায়ে কেরামের মধ্যে একজন ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সদ্য ইহুদি ধর্ম থেকে তিনি ঈমান এনেছে, মুসলমান হয়েছেন। তিনি চিন্তা করলেন ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম। উটের গোশত খাওয়া কি? জীবনে কোনোদিন উটের গোশত খাই নাই, আমার বাপ খাই নাই, দাদাও খাই নাই, আমিও কোনোদিন খাই নাই। এখন মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে উটের গোশত খাওয়া ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, বরং উটের গোশত খাওয়া মুবাহ, জায়েজ। উটের গোশত খাওয়া কি? হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, জীবনে কোনোদিন উটের গোশত খাই নাই, এখনো খাবো না, তাহলে আমার ঐতিহ্য, বংশের ঐতিহ্য বজায় থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এতটুকু আল্লাহ বরদাস্ত করেন নাই, সাথে সাথে আল্লাহ পাক তার উপরে বেসিক করে, তার শানে নজুলের কারণে আল্লাহ পাক তার অবস্থার প্রেক্ষিতে আল্লাহ আয়াত নাযিল করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ও ঈমানদারগণেরা, উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফান, পরিপূর্ণভাবে। কিভাবে? ঈমান আনবা, আবার বংশের ঐতিহ্যের প্রতি, পূর্বের ধর্মের প্রতি মায়া থাকবে, অন্যের প্রতি একটা মিল করার ধান্দা থাকবে। এমন ইসলামের, এমন মুসলমানের দরকার আল্লাহ নাই। মুমিনেরা, যারা তোমরা ঈমানদার দাবি করো, পরিপূর্ণভাবে তোমরা আত্মসমর্পণ করো। কাজী আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার বলেন। জমিনে নবী রাসূল পাঠিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, আমি পৃথিবীতে নবী রাসূল পাঠিয়েছি দুইটা উদ্দেশ্যে। জোরে বলেন কয়টা? নবীদের মিশন কয়টা? জোরে বলেন দুইটা। কয়টা? এক নাম্বার বিল হুদা, নবীদের দায়িত্ব ছিল মানুষকে হিদায়াতের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত? আখিরাতের কথা বলা, আল্লাহর পরিচয় দেওয়া। আর দুই নাম্বার দায়িত্ব হলো লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, জমিনের সব জীবন ব্যবস্থার উপরে, সব দ্বীনের উপরে, সব নিয়মের উপরে আল্লাহর নিয়মকে সমাজে, রাষ্ট্রে কায়েম করা। আল্লাহু আকবার বলে।
এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহর, বৃষ্টি আল্লাহ দেন, রিজিক আল্লাহ দেন, এই জমিন আল্লাহর। এখানে কারো বাহাদুরি চলবে না, এখানে বাহাদুরি, হুকুম, শাসন, আইন চলবে একমাত্র আল্লাহ। বলেন কার? কিন্তু আজ আল্লাহর জমিনে কি আল্লাহর আইন আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আল্লাহর রাসূল বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে দয়াবান, কোমল হৃদয়ের মানুষ হযরত আবু বকর। শুধু সাহাবীদের মধ্যে না, আরহামু উম্মতি বি উম্মতি, উম্মতের মধ্যে। কার মধ্যে? আমরা নবীর উম্মত কি না? আমাদের পরে যারা আসবে, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত উম্মত আসবে তার মধ্যে সবচেয়ে নরম দয়াবান হৃদয়ের ব্যক্তি, তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কি না? উম্মতের এই কোমল মানুষটি, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আফদালুন নাস বাদাল আম্বিয়া। রাসূল বলেন নবীদের পরে শ্রেষ্ঠ মর্যাদাশীল ব্যক্তি আবু বকর। এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, নবীদের পরে শ্রেষ্ঠ মানুষ, উম্মতের মধ্যে দয়াবান ব্যক্তি। তিনি যখন আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন আল্লাহর জমিনে কোন মুমিনের উপরে যাকাত ফরজ হওয়ার পরে একটা উট বাঁধার জন্য যতটুকু রশি লাগে ততটুকু পরিমাণ যাকাত ফরজ হলে কোন মুমিন যদি মুসলমান দাবি করে যাকাত যদি না দেয়, আমি আবু বকর আল্লাহর জমিনে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি। আল্লাহর জমিনে থাকবা, রিজিক খাবা, যাকাত দিবা না, হতে পারে না। কথা বলেন ঠিক কি? আজ যদি নামাজের জন্য পিটানি দেওয়া হতো, যাকাতের জন্য যদি রাষ্ট্র জোর করত, এই জাতি যাকাত দিতে বাধ্য হতো। কথা বলেন ঠিক কি না? যেই যুগের মানুষ বাকি খেয়ে পাওনাদারের টাকা দিতে চায় না, হাওলাত নিয়ে টাকা দিতে চায় না, যে জাতি দান করে মারহাবানি মসজিদ মাদ্রাসার ওয়াদাকৃত টাকা দিতে চায় না, যে জাতি, ওই জাতি যাকাত দিবে প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কি না? আপনাদের যাকাত হচ্ছে 500, 1000, 2000, 3000, কিন্তু যারা ঢাকা, নারায়ণগঞ্জ, শিল্পনগরে ব্যবসা করে, শিল্পপতি, লাখপতি, কোটিপতি, এদের যাকাত আসে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা। কথা বলেন ঠিক কি না? আপনারা দেখেন নিউজ পত্রিকায়, প্রতি বছর ঈদ আসলে, রমজান আসলে, ঈদের সময় শ্রমিকরা বেতনের দাবিতে, বোনাসের দাবিতে রাস্তায় আন্দোলন করে, গাড়ি ভাঙচুর চালায় বেতনের দাবিতে। ঠিক কি না? যেই শিল্পপতি হাজার হাজার মানুষকে দিয়ে গার্মেন্টসে কাজ করি, শ্রমিকের বেতন দেয় না, বোনাস দেয় না, এই জালিম যাকাত দেওয়ার প্রশ্নই আসে না। কথা বলে ঠিক কি না? অথচ এই জালিম গুলো তারা রাষ্ট্রের ভ্যাট, ইনকাম ট্যাক্স সব ঠিক মতো দেয়, কারণ ঠেলার নাম বাবাজি। আর মানুষের চরিত্র, মানুষ সত্যের ভক্ত, নরমের জন। কথা বলে ঠিক কি? কাজী রাষ্ট্র যদি যাকাত উঠাতো, এদেশের লাখো লাখো লাখপতি, কোটিপতি, শিল্পপতি যাকাত দিতে বাধ্য হতো। ফরজ দিতে 3 বছরের মধ্যে আমি দায়িত্বহীন ভাষায় বলতে পারি এদেশ ফকির শূন্য হতো, দরিদ্রতা মুক্ত হতো। কথা বলে ঠিক কি? আজ এই রাষ্ট্রের 80% সম্পদ, 80% রাষ্ট্রের টাকার মালিক এখন শিল্পপতিরা। আর দিন যত যাচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ আরো দিন দিন ফকির হচ্ছে। আর যারা শিল্পপতি, কোটিপতি, লাখপতি, তারা তত বেশি বড়লোক হচ্ছে। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক। আপনারা অনেকে মনে করতে, হুজুর আপনি কি এগুলো এই রাজনীতি করতে আসছেন? ভাই, এগুলো রাজনীতি না। ইসলাম শুধু দাড়ি আর টুপি না, জমিনে যা আছে সব কিছু চালাবে ইসলাম। বলুন কে চালাবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে মদিনা নামক একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন এই রাষ্ট্রের কর্ণধার ছিলেন আল্লাহর রাসূল স্বয়ং নিজে। কথা বলে ঠিক কি না? আপনারা, আমি কিছু বাস্তবতা বলি। আল্লাহর জমিনে কোরআনের শাসন নাই বলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা নাই বলে চুরি চামারি কম না বেশি? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদের মধ্যে জুতার নিরাপত্তা নেই। চোরের ভয় একটা নিম্ন বস্তু জুতা মসজিদের মধ্যে সেজদার সামনে রেখে নামাজ পড়া লাগে। মুসলমান আমাদের লজ্জায় মরে যাওয়া উচিত। কি বলে? আমাদের লজ্জা হওয়ার কথা না?
আল্লাহ রাসূল বলেন মান আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা লিসানিহি ফাবিয়াদিহি, সেই ব্যক্তি মুসলমান নয় যার হাত এবং জবান দিয়ে আরেক ভাই নিরাপদ নয়। মুসলমান তো সেই জাতি যার সামনে অন্য ভাইয়ের লক্ষ লক্ষ কোটি টাকার সম্পদ পড়ে থাকবে, মুসলমান ধরবে না, শোবে না। অথচ আজ মসজিদ আল্লাহর শ্রেষ্ঠ জায়গা, সেই শ্রেষ্ঠ জায়গার মধ্যে একটা জুতার নিরাপত্তা আমাদের কাছে নেই। চুরি কম না বেশি? মসজিদের মধ্যে আপনি টিস্যু বক্স দিবেন, টিস্যু দিবেন, মুসল্লি যেই পরিমাণ হয় তাতে নরমালি টিস্যু পেপার ব্যবহার করতে যদি 7 দিন লাগতো, সেখানে 2 দিন পরে দেখবেন টিস্যু খালি, টিস্যু নাই। কারণ কি? কারণ ওই মুসল্লি একটা ব্যবহার করবে আর 3টা বাড়ির জন্য পকেটে রেখে দেবে। কথা বলে কাজী এই যে মানুষের মধ্যে হালাল হারামের বাজ কোচ নাই, চোরের অভয়ারণ্য, আজ রাষ্ট্রের মেতর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চুরি চামারি তো নাই নাকি? আছে আছে। কিয়ামত পর্যন্ত এই চুরি বন্ধ হবে না যতদিন পর্যন্ত আল্লাহর আইনে জমিনে চোরদের হাত না কেটে দেওয়া হবে। ঠিক কি না ভাই? আপনারা মসজিদে ইমাম নিয়োগ দেন, আজকে শুধুমাত্র ইসলামী রাষ্ট্র না থাকার কারণে এদেশে কোরআন মজলুম, কোরআনকে আমরা হাত বন্দি করে প্যাকেট করে রেখে দিচ্ছি যে তোমার হাত কাটার আইন তুমি রাখো বাবা। কোরআনে আল্লাহ পাক বিধান দিয়েছেন ব্যভিচারের শাস্তি মৃত্যুদণ্ড। বিবাহিত মানুষ যদি জেনা ব্যভিচার করে তার শাস্তি কি? বলেন তার শাস্তি কি? আমরা পেরেছি কোরআনের আইন দিয়ে মৃত্যুদণ্ড দিতে? বিশ্বাস করুন, আজ যদি কোরআন ভিত্তিক ব্যভিচারের শাস্তি আমরা দিতে পারতাম, এদেশে হাজারো শালি দুলাভাইয়ের, দেবর ভাবি জেনার দায়ে এই জমিনে ফাঁসি হইত। কথা বলেন। আমি এই কথাগুলো কি জন্য বলছি? আমি চাইলে নামাজের আলোচনা করতে পারতাম। নামাজ পড়া ফরজ, নামাজ না পড়লে শাস্তি আছে, এটা জানে না এমন লোক নাই। ঠিক কি না? ওয়াজ দিয়ে মানুষ পরিবর্তন হবে না, কিন্তু শাসন ইসলামের দখলে আসে, কাল থেকে যদি ঘোষণা করা হয় রাষ্ট্র থেকে কোন ব্যক্তি বেনামাজি থাকলে তার দোকান সিলগালা, কোন ব্যবসায়ী ব্যবসা করেছে নামাজ পড়ে নাই, যদি প্রমাণিত হয় 3 মাসের জেল, নগদ 5,000 টাকা জরিমানা, এক আইনে জাতি সোজা হয়ে যাইত। কথা বলে ঠিক কি না? কাজে শাসনটা জরুরি। ইসলামের শাসনটা কি বলছিলাম? কোরআন মজলুম, মসজিদের ইমামরা মজলুম। কারা মজলুম? মাহফিল মজলুম। আমি নিজের আমার অভিজ্ঞতা দেখা, আমি দেখেছি 4-5টা পোস্টার করেছি একই তারিখ। ঠিক আছে, কি ব্যাপার পোস্টার 4-5 বার করছেন? হুজুর প্রথমেই শুধু আপনাদের নাম দিছিলাম, কোনো নেতা চেতার নাম দেইনি, অতিথির নাম দেইনি। পরে রাজনৈতিক ব্যক্তিত্বরা এসে হুমকি দিছে মাহফিল বন্ধ। মাহফিল কি? কেন? এমপি সাহেবের নাম নেই। এমপি সাহেবের নাম দিয়ে পোস্টার করেছি। মেয়রের সাথে এমপির দলের আবার গ্রুপিং আছে। দল যদিও একই, কিন্তু গ্রুপ 2টা। মেয়রের দল একটা, এমপির দল আরেকটা। মেয়রের লোকদের এসে হুমকি দিস, এমপি সাহেবের নাম দিচ্ছেন, মেয়র সাহেবের নাম নাই, মাহফিল বন্ধ। হুজুর বাধ্য হয়ে মাহফিল করতে গিয়ে 5 বার পোস্টার করেছি। আপনারা বলেন একটা ওয়াজ মাহফিল হবে, কোনো আতিনিতা পাতিনিতা সাদাবা সুদখোর ঘুষখোর বেনামাজি কুত্তার চেজার চরিত্র খারাপ এমন ব্যক্তির নাম দিলে মাহফিল করা যাবে, না হলে করা যাবে না। এটা এই দেশে বলা হয় যে দেশে মুসলমানের সংখ্যায় 90% বেশি। ঠিক কিনা? তাহলে 90% মুসলমানের দেশে, যে দেশে লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ, ওই দেশে মাহফিল করা যায় না, নেতার নাম না দিলে আমাদের মরে যাওয়া উচিত। কথা কি বুঝতেছেন? আমরা ইমাম নেওয়ার জন্য আমরা কত যোগ্যতা দেখি। হাফেজ হওয়া লাগবে, মুফতি হওয়া লাগবে, কণ্ঠ ভালো হওয়া লাগবে, খাটো হওয়া যাবে না, চিকন হওয়া যাবে না, স্বাস্থ্য ভালো হওয়া লাগবে। এরকম টিপে টিপে দেখে শুনে ইমাম নি। ঠিক কি না? তারপর বেতন দিই কত? 5,000, 7,000, 10,000। আপনারা বলেন যারা সবজি বিক্রি করে, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, বলুন তো যারা ভিক্ষাও করে, এদের কারো ইনকাম কি দৈনিক 500-র কম আছে? 500 করেও যদি রিক্সাওয়ালা, সবজিওয়ালা, ভিক্ষুকও যদি ভিক্ষা করে, তাও দৈনিক 500-এর উপরে ইনকাম। ঠিক কি না? মাসে 500 ইনকাম হলে, দৈনিক 500 ইনকাম হলে মাসে কত? তাহলে রিক্সা চালকের ইনকাম মাসে 15,000, আর 12 বছর 13 বছর পরে পড়াশোনা করে ইন্টারভিউ দিয়ে
কণ্ঠ, স্বাস্থ্য, এত যোগ্যতা দিয়ে তার বেতন মাত্র 7,000 8,000। কথা বলেন ঠিক কি না? আবার যদি ওই ইমাম মুয়াজ্জিন আসরের সময় ঘুমিয়ে আছে, বিকেলবেলা খেয়ে একটু ঘুমিয়েছে, ঘুম ভাঙতে দেরি হয়েছে, আজানের টাইম ছিল আসরের 4টায়, কিন্তু হুজুরের ঘুম ভাঙছে 4:05 বা 10। হুজুর তো ওঠার পরে এমনি তার অবস্থা খারাপ, ভিতরে একটা ভয় কাজ করা স্বাভাবিক কিনা? এরপরে কমিটির হোমরা সোমরা তো বড় বড় চোখ বের করে তাকায়, খালি খানার ঘুমান না। কথা বলে মিয়া সাহেব 5-7 হাজার টাকা বেতন দিয়ে ঘুমান্ত ব্যক্তির উপরে ক্ষমতার বাহার দেখায়। এত যোগ্যতা দেখে দেখে ইমাম নিলেন। ওই ইমাম একটু চার দোকানে চা খাইলে তার সমালোচনা শেষ নেই। হুজুর যদি একটু জোরে হাঁটে, ক্ষুধা মনে হয় বেশি লাগছে, দাওয়াতে যায় তাড়াতাড়ি। যদি একটু আস্তে হাঁটে, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, কয় বছর যে খাইছে, হাঁটতেই পারতেছে না। আছে না নাই? বলার উদ্দেশ্য এই 5-7 হাজার টাকা বেতন দিয়ে একটা ইমামের সাথে কত তামাশা, কত বেয়াদবি করা হয়। ইমামকে নিতে গেলে এত যোগ্যতা দেখেন। ওই ইমামের চেয়ে বড় ইমাম যিনি, যার কাছে লক্ষ লক্ষ মানুষের ব্রিজের টাকা, ত্রাণের টাকা, ত্রাণের চাল, লক্ষ লক্ষ টাকার আমানত যে ব্যক্তির কাছে থাকবে, সেই মেম্বার, সেই চেয়ারম্যান, সেই এমপি, সেই মন্ত্রী, সেই প্রাইম মিনিস্টার, সৎ হওয়া, ভদ্র হওয়া, আল্লাহকে ভয় করে, পরকালের ভয় আছে, এমন চরিত্রওয়ালা দেখে নির্বাচন করা দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ পাক শুধু নামাজি ফরজ করেন নাই, রাষ্ট্রের জনগণের জনপ্রতিনিধি সেই হবে যেই জাতির মধ্যে যিনি সবচেয়ে বেশি পরহেজগার, বেশি সবচেয়ে আল্লাহ পাককে ভয় করে, সেই হবে জাতির নেতা। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন, রাসূলের জীবিত থাকা অবস্থায় মদিনা নামক ইসলামী রাষ্ট্রের সর্বোচ্চ পদ, প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে আল্লাহ রাসূল স্বয়ং নিজে। কথা বলেন, কি টাকা পড়ছিল জিহাদ করা? কি দরকার ছিল মসজিদ থেকে রাষ্ট্র চালানো? এগুলো কি ইসলামের বাহিরে? নামাজ যেমন ইবাদত, পোশাক পরা এরকম ইবাদত, নামাজ পড়া যেমন ইবাদত, জিকির করা যেমন ইবাদত, হালাল উপার্জন করা ওই রকম ইবাদত। নামাজ যেমন ইবাদত, আল্লাহর নিয়ম মেনে রাষ্ট্র চালানো ওই রকম ইবাদত। কথা বলেন ঠিক কি না? আজ দুনিয়ার যত চোর, হোমরা, সোমরা, সুদখোর, ঘুষখোর, সাদাবাজ, দুশ্চরিত্র, লম্পট রাষ্ট্র চালায়, ফলে জাতিতে চোরের অভয়ারণ্য, মানুষ অধিকার থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক কি? কাজে ইনসাফপূর্ণ সমাজ, রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহর আইনের বিকল্প কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কি? মুআজ্জাজ হাজিরিন, রাষ্ট্র যদি ইসলামের দখলে আসে তাহলে চোরের হাত কাটা যাবে। কথা বলেন ঠিক কি না? রাষ্ট্র যদি ইসলামের দখলে আসে, যাকাত ঠিক মতো আদায় হবে। রাষ্ট্র যদি ইসলামের দখলে আসে, নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম হবে। কাজে রাষ্ট্রে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আমরা চাই কি চাই না? দরকার আছে না নাই? যতদিন পর্যন্ত ইসলাম ক্ষমতায় না আসবে, সমাজে ইনসাফ কায়েম হবে না, ন্যায় বিচার কায়েম হবে না। 6 মাস আগে যারা জামিন পায় নাই, 18 বছর ঘুরে ঘুরে যে আদালতে জামিন পাওয়া যায় নাই, ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে এখন আর জামিন না, শুধু বেকসুস খালাস। ঠিক কি না? তাহলে হয় আগের গুলো অন্যায় ছিল, অথবা এখন অন্যায় হচ্ছে। কথা বলেন ঠিক কি না? কেবলমাত্র ইনসাফ প্রতিষ্ঠিত হবে যদি আল্লাহর জমিনে কোরআন ভিত্তিক, ইসলাম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। কাজে কোরআনের রাষ্ট্র কায়েমের দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে কোরআন ভিত্তিক রাষ্ট্র চালানোর তৌফিক দান করুন। মসজিদের ইমাম ছিল সর্বোচ্চ নেতা। মসজিদের ইমাম নির্ধারণ করবেন সমাজের চুরি চামারি যারা করবে তাদের বিচার করবে ইমাম। বলেন কে করবে? আরো জোরে বলেন। চোরের চামারের, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজের বিচার করবে কেডায়? ইমাম সাহেব বিচার করা তো দূরে থাক, ইমাম সাহেব এলাকায় থাকতে পারবে কি পারবে না, চাকরি করতে পারবে কি পারবে না, এটা নির্ধারণ করে ওই হোমরা সোমরা, দোকানে চাঁদাবাজি করে খায়, মানুষের টাকা চুরি করে খায়, নামাজের খবর নাই, দাঁড়ায় প্রসাব করে, এমন হোমরা সোমরাই নির্ধারণ করে হুজুর থাকতে পারবে কি পারবে না।
কাজে এই সমাজে শান্তি আসবে কোত্থেকে? কাজী আলা লাহুল খলকু ওয়াল আমরু, জমিন যার, শাসনও চলবে তার। কথা বলেন ঠিক কি না? শুধু ওয়াজ দিয়ে মাজারের সেজদা বন্ধ কি এ যাবৎ পর্যন্ত হয়েছে? জিকিরের নামে ঢোল তবলা হিন্দু সংস্কৃতি বন্ধ হয়েছে? একদিনে বন্ধ হয়ে যাবে যদি রাষ্ট্র ইসলামের দখলে আসে। কথা কি বুঝতেছেন আমার কথা? ওয়াজ দিয়ে সমাজের বেশিরভাগ নারী কি এখন পর্দায় না বেপর্দায়? এই পর্দা একদিনে আসবে যদি রাষ্ট্র ইসলামের দখলে আসে। কাজে ইসলামী শাসন ব্যবস্থা দরকার আছে না নাই? আপনারা আমাকে বলেন, স্বাধীনতার পর থেকে পর্যন্ত এদেশে পুরুষরা বেশি নেতৃত্ব দিয়েছে না নারীরা? বেশি সংখ্যক সময় রাষ্ট্র কারা চালিয়েছে? নারীরা। এই গত 6 মাস আগে, বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতার উচ্চ লেভেলের যারা, এরা অধিকাংশ নারী। ঠিক কিনা? প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলীয় নারী, সংসদের সর্বোচ্চ নেতা স্পিকার তিনিও নারী। ঠিক কিনা? যখন নারী নেতৃত্বের জয়কার, ঠিক তখনও দেশের বিভিন্ন জায়গায় সিনেমার অশ্লীল পোস্টার, নারীর পেট খোলা, কমর খোলা, রান খোলা, পিঠ খোলা, এই পোস্টার গুলো, সিনেমার অশ্লীল পোস্টার দেশে আছে না নাই? তাহলে নারীরা যখন ক্ষমতায়, ঠিক তখন তার স্বজাতি, মায়ের জাতি, মা জাতিকে বিবস্ত্র করে, বেহাপনার মতো, উলঙ্গ করে, হাইওয়ানের মতো, পশুর মতো মার জাতিকে অপমান করে সিনেমার অশ্লীল পোস্টার দেখার কেউ নাই। কারণ পৃথিবীতে কেউ মানবতার দরদি নয়। মানবতার দরদি কেবল হচ্ছে ইসলাম এবং রব, যিনি মানুষকে তৈরি করেছেন। কথা বলেন ঠিক কি না? কাজে এই সিনেমার অশ্লীল পোস্টার ওয়াজ দিয়ে আমরা বন্ধ করতে পেরেছি। যদি ইসলামী রাষ্ট্র আসে, এগুলো এক হুকুমে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? পতিতালয় তো নাই আপনাদের দেশে? আছে, আছে। এদেশে বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দিয়ে, প্রশাসনের শেল্টার নিয়ে এদেশে শত সহস্র পতিতালয় আছে। কথা বলেন ঠিক কি না? আপনারা বলেন, নারীরা যখন ক্ষমতায় ওঠে, তখন তার স্বজাতি, মায়ের জাতি জীবন জীবিকার জন্য, চাল ডালের জন্য মানুষের ঘরে জন্ম নিয়ে মানুষের দেশে বসবাস করে তার সর্বোচ্চ সম্পদ, চরিত্র, ইজ্জত, যৌবন, পেটের দায়ে, জীবন জীবিকার দায়ে মেয়েরা পতিতালয়ে ব্যবসা করে, এই জাতির লজ্জায় মরে যাওয়া উচিত। কথা বলেন। এদের যদি লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটার, মুক্তিযুদ্ধের দায়িত্ব যদি রাষ্ট্র নিতে পারে, এদেশে হাজার হাজার বিধবা নারীর ভাতা যদি রাষ্ট্র দিতে পারে, এদের যদি 10 লক্ষ রোহিঙ্গার দায়িত্ব নিতে পারে, বলুন এই দেশ 2, 4, 5, 10 হাজার, 50 হাজার পতিতালয়ের মেয়েদের দায়িত্ব কি রাষ্ট্র নিতে পারে না? বলেন পারে কি না? কাজী কেবলমাত্র এই দায়িত্ব রাষ্ট্র সেদিনই নিবে যেদিন ইসলাম রাষ্ট্রে আসবে। কথা বলেন ঠিক কি না? কাজী আল্লাহর আইন মানা দরকার আছে না নাই? কাজী ইসলাম যতদিন ক্ষমতায় না আসবে, চুরি বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, লুচ্চামি বন্ধ হবে না, পতিতালয় বন্ধ হবে না, বেপর্দা নারীদের আস্ফলন বন্ধ হবে না, নর্তকীদের নর্তকীর গান বাদ্য বন্ধ হবে না। কেবলমাত্র বন্ধ হবে ইসলামী আইন প্রতিষ্ঠিত হলে। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহর জমিনে ইসলামী আইন মানা দরকার আছে না নাই? পাহাড়ের নিচের পানি উপরে ওঠে না, উপরের পানি কোথায় আসে? নিচে আসে। ঠিক কি না? কাজে ওয়াজ দিয়ে রাষ্ট্র পরিবর্তন হবে না। ইসলাম যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, 100 বছর ওয়াজ করে যা পরিবর্তন হয়েছে তার চেয়ে বেশি পরিবর্তন হবে একদিনে ইসলামী শাসন ক্ষমতায়। কথা বলেন। এই জন্য আল্লাহ রাসূলের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে আল্লাহওয়ালা মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। তারপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়েছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কাজে ইসলাম মানে হলো
শুধু নামাজ, শুধু দাড়ি টুপি নয়, আল্লাহর জমিনে যা আছে সব চালাবে, ইসলামকে চালাবে। কাজে আমরা মুসলমান হিসেবে ইসলামের ক্ষমতা চাই কি চাই না? আমার কাছে লিখে রাখেন, কেউ যদি আমার আলোচনা শোনার পরে এই কথাগুলোর দ্বারা কারোর মধ্যে যদি আমার ব্যাপারে একটু খারাপ, যে হুজুর মনে হয় রাজনীতি করে, হুজুর মনে হয় কোনো দলের দালালি করছে, ভাই আমি কি এখানে ভোটার হওয়ার সুযোগ আছে? আমি এখানে ভোটার? আমি এখানে এমপি হতে পারবো, মেম্বার হতে পারবো? এই কথাগুলো কেন বলছি? আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। তিন শ্রেণীর মানুষ, এরা আল্লাহর সাথে, আল্লাহ পাক এদের প্রতি তো রাগান্বিত। হাসরের মাঠে আল্লাহ পাক এদের সাথে কথা বলবে না, এদের দিকে তাকাবে না, আল্লাহ এদেরকে মাফ করবে না, এদেরকে কঠিন শাস্তি দিবেন। কয় শ্রেণী? এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তারা যে পুরুষগুলো কাপড় টাকনুর নিচে পড়ে। কাপড় টাকনুর নিচে পড়া হারাম, আপনারা তো জানেন না? জানেন? এরপর আপনারা বলেন তো, এদেশের বেশিরভাগ মানুষ কাপড় টাকনুর নিচে না উপরে পুরুষদের? তাহলে ইসলামের আইনকে কে গুনতেছে? কেউ মানতেছে না। নামাজের গুরুত্ব নাই, হজের গুরুত্ব নাই, যাকাতের গুরুত্ব নাই, টাকনুর গুরুত্ব নাই। দাঁড়ায় দাঁড়ায় মুসলমানের বাচ্চা চা পান করতেছে, দাঁড়ায় দাঁড়ায় মুসলমানের সন্তান প্রসব করছে কুকুরের মতো। অস্ত সবাই জানে, কেউ গুরুত্ব দেয় না, শুধু পিডানির অভাবে, কিছুর অভাবে। এই জন্য দরকার বেশি হচ্ছে, সেটি হচ্ছে ইসলামী খেলাফত। আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে যখন সমাজ আর রাষ্ট্র চলবে, তখন সব দুর্নীতি, সব অবিচার, সব স্বজনপ্রীতি সব বন্ধ হবে, ইনসাফের রাজত্ব কায়েম হবে। কথা বলে ঠিক কি? কাজে আমাদের ইসলামী রাষ্ট্র গঠনের দরকার আছে না নাই? হ্যাঁ, আমরা হয়তো একদিনে রাষ্ট্র পাল্টাইতে পারবো না, আমরা হয়তো একদিনে সমাজ পাল্টাইতে পারবো না, কিন্তু আমরা চাইলে একদিন আমাদের ঘর পাল্টাইতে পারি কি পারি না? আপনি যদি শক্ত হন যে আমার ঘরে কোনো বেনামাজি ছেলে মেয়ে থাকতে পারবে না, কোনো বেপরদা মেয়ে আমার ঘরে থাকতে পারবে না, থাকলে থাকো, না হলে ঘর থেকে বের হও, আপনার এক এই হুঙ্কারে, এক শাসনে আপনার ছেলে মেয়ে নামাজি হয়ে যেতে বাধ্য। কথা বলেন ঠিক কি না? কাজে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর দ্বীনের জন্য শক্ত হওয়ার, কঠোর হওয়ার তৌফিক দান করুন।